এই বইটা আমাকে স্তম্ভিত করে দিয়েছে যে এখনও ও জনহিতার্থে শৈশবের দিকে তাকিয়ে এখনও গল্প তৈরি করছে, গল্প বলছে, তাদের ওয়েলবিংকে ডেকে আনছে। এটা একটা এত বড় কাজ ও করে চলেছে, এটার জন্যে আমার তার প্রতি কি বলবো, আমার কৃতজ্ঞতারই কোনো শেষ নেই। আমি কৃতজ্ঞ বোধ করছি সমস্ত শৈশবের হয়ে, যাদের জন্য এইসব করছি। এবং বিশেষ করে এই বইটার মধ্যে ও এমন একজনকে সঙ্গে পেয়েছে, তৃণা লাহিড়ী, যার কাজেও এই দুটো যেন অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে, ছড়া এবং গল্প এবং এই ছবি। এটার একটাকে বাদ দিয়ে যেন আর একটা হয় না। এই অসামান্য তৃণা, আমরা জানি যে চণ্ডী লাহিড়ীর মেয়ে, এবং অত্যন্ত দুর্ভাগ্যের যে সে অত্যন্ত অল্প বয়সেই তাকে ছেড়ে চলে যেতে হলো সব কিছু। কিন্তু সে যাবার আগে যে কাজটুকুন করে গেল, সেটা মঞ্জুর উপযুক্ত মানে সহবত একসঙ্গে করলো। এটা আমার কাছে অত্যন্ত আনন্দের হলো, এবং আমি আশা করব যে এতে ব্যাপকভাবে শিশুদের কাছে পৌঁছবে, যে যেখানে বাঙালি আছে তারা তাদের ঘরের বাচ্চাদের জন্যে এই বই সংগ্রহ করবেন এবং করে একটা তাদের শৈশবটাকে আলোকিত করবেন। এটা পাখি বলছে ওরা মাকে খুঁজছে দুজনেই। হ্যাঁ, তো আমি একটু বলি যে লালি, এই ছোট মেয়েটি, ও এখানে একটা বড় মেয়ে ছিল, যাই হোক লালি, ওর মানে জন্মের সময় ওর মা গত হয়ে গেছে। ওকে কেউ বলছে না, আমি কোনো শব্দ, মৃত্যু কি ক্যান্সার এসব আমি উচ্চারণ করিনি বইটার মধ্যে, খালি একটা শুভ একটু অশুভ, এবং আসতে গিয়ে আমি লালির একটা আরোগ্য লাভ ঘটিয়েছি। এজন্য যে আশা থাকলেই তো আশা বাড়বে, মানুষের ইচ্ছা হবে। এটা প্যালিয়েটিভ কেয়ারিংয়ের উপরে এই বইটা। প্যালিয়েটিভ কেয়ারিং তখনই আমরা বলছি যখন একটি শিশুকে ডাক্তার বলে দিচ্ছে, জবাব দিয়ে দিচ্ছে, যার তার বাঁচার আশা নেই, তখন আমরা যে যত্নটা করি, এটা মানে যত তুমি ভাবতে পারো তার চেয়ে সে অনেক আরও শেষ করতে পারবো না মা তোমায় বলে বলে। তার মানে আরও স্ট্রেচ ইউরসেলফ, আরও দূরে যাও, মনটাকে আরও বড় করো, আরও বেশি করে যত্ন করো। মাইনে করা নার্সরা যেটা পারে না, মা বাবা পারে না, বন্ধুবান্ধব পারে না, সন্তানরা পারে না যে কাজটা, সেইটা আমি ট্রেনিং ওখানে লন্ডনে একটু আমি করি, যাতে ওদের মনটা আরও বড় হয়, আরও বেশি একটা বাচ্চাকে নিজের মতন আপন বোধে সে কাজটা করে। এবং খুব কষ্ট, সেটা খুব কঠিন, সাধারণ নার্সরা পারে না, দে ফেল। তা আমরা সেটা করি। এখানে 2-3টে ইনস্টিটিউশনের সাথে আমি যুক্ত, রিচার্ড হাউস নামে, খুব সুন্দর, লন্ডনে ওখানে হসপিস বলে, মানে হসপিটালে তো থাকলোই, তারপরে হসপিসে ওরা এই ধরনের রুগী টার্মিনাল ডিজিজের রাখে, যাতে না সারলেও সেখানেই যত্ন পায়, তাদের বাকি জীবনটাকে সৌন্দর্যমণ্ডিত করে, তাদের বাকি জীবনকে অর্থবোধক করা হয়। এবং অন্য বই একটা আছে, আমি ভেবেছিলাম দেখাবো, ওটার নাম রাজার সময়। রাজা নিজেকে খুব হ্যাপি মনে করে, সুখী, আমার জঙ্গলে বাঘ আছে, আমার আকাশ আছে, আমার চাঁদ আছে, সূর্য আছে, তোমরা চিন্তা করো না। রাজার সবই ছিল। রাজা যখন ঘুমালো, ভোরবেলা আর উঠতে পারলো না, কারণ রাজার শুধু একটাই জিনিস ছিল না, ও নিজেকে রাজা বলতো, ওর নাম ফয়সাল। তো উঠতে পারলো না, কারণ রাজার ছিল না শুধু ওই এটা পেজটা বললে লাস্ট পেজে লেখা আছে সময়, ওর শুধু সময় ছিল না, আর সব ছিল। তো এখানে লালির একটু সময় পেয়েছিল, তো আমাদের অঙ্কোলজিস্ট বলেছেন যে লালি হয়তো ওই বয়সটাতে 6-7 বছর বয়সে ক্যান্সার রুগী ফেরত আসে, তারপর আবার হয়তো 16-17 বছরে আবার হবে, সেটা তোমার কনসার্ন না।
আমাকে উনি বললেন তুমি এই বইয়ে যদি ফিরিয়ে এনেছো আনন্দের মাধ্যমে, এবং আমরা যেটা করি আনন্দের মাধ্যমে শিক্ষা, আগে বলতো বিনোদনের মাধ্যমে, আমরা বিনোদন বিশ্বাস করি না, চিলড্রেনের জন্য আমরা ডিলাইটস মনে করি, এডুকেশন থ্রু ডিলাইটস। যেটা জানতাম, জেনেও খুব বেশি জানতাম না, সেটাও এখানে পেলাম যে কিভাবে ও যে কথা বলছিল যে শিশুদের জন্যে কাজ করে, এবং কাজ করে মানে ও যে একজন অভিজ্ঞতা সম্পন্ন মনোবিজ্ঞানী, এবং শুধু শিশু সাহিত্যিকই নয়, সেখানে সেটার পরিচয়টা আমার ব্যাপকভাবে জানা ছিল না, কিন্তু এখানে সেটাও ধরা আছে। এটা একটা দৃষ্টান্তের মতন, এবং এটা একটা অনুপ্রেরণা স্থল। সেই জন্যেই আমি ওকে সর্বপ্রকার আমার শুভেচ্ছা জানাচ্ছি, এবং আশা করছি যে আরও বহুদিন, দীর্ঘদিন ও এই শিশুর সুস্থতা নিয়ে ও ব্যগ্র থাকবে, তাদের জন্য কাজ করবে।